নীলা, আমরা তো তোকে কোনোদিন কোনো কিছু থেকে আটকাইনি। মাস্টারমশাই নিজে তোকে গান গাওয়ার পারমিশন দিয়েছিলেন, সেই বিশ্বাসের মর্যাদাটা তুই দিলি না। তুই এটা করবি আমি ভাবতেই পারিনি নীলা। মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি যা করেছি ছোটদাদা বাবুর কথা ভেবেই করেছি। আমি শুধু চেয়েছি উনি আমাদের সঙ্গে এখানেই থাকুন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো। কিন্তু জল যে অনেক দূর গড়িয়ে গেছে নীলা, বিশ্বাসের ভিতটা আজকে একদম নড়ে গেছে। আমি সত্যি বুঝতে পারছি না কি করা উচিত আর কি উচিত না। আমি তোদের এর মধ্যে থাকতে চাই না। তোর বা তোদের যা ঠিক মনে হয় তোরা কর, শুধু একটাই অনুরোধ, আমাকে আর মাস্টার মশাইকে এর মধ্যে জড়াস না। মা, মা আমার কথাটা শোনো, মা আমার কথাটা একবার শোনো। মা, মা, বেশ, কেউ যখন আমাকে বিশ্বাস করছে না, এত অবিশ্বাস নিয়ে আমার আর এই বাড়িতে থাকাটা ঠিক হবে। আমাকে বিদায় দিই, আমি চলে যাচ্ছি। ছোট কাকি, তুমি কেন যাবে? যে বা যারা মিথ্যে বলছে তারা যাবে এই বাড়ি থেকে। এটা তো তোমার বাড়ি, তুমি থাকবে এই বাড়িতে। না, এত অসম্মান, এত অবিশ্বাস সেখানে আমার পক্ষে থাকাটা সম্ভব। চলে যেতে যেখানে আমাকে এত অপমান করা হয়, এত সন্দেহ করা হয়, যেখানে আমার চরিত্রে আঙুল তোলা হয়, সেখানে আমি আর থাকতে পারবো না। যেই মানুষগুলোকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষগুলো আজ আমার চরিত্রে কালি ছিটাচ্ছে। ভাবছে আমি অন্য একজনের সঙ্গে। যেই মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, সেই মানুষটা আজ আমায় অবিশ্বাস করে। সংসার মানে তো একসাথে থাকা, কিন্তু এই সংসার এখন আমার কাছে আর সংসার নেই। আমাকে চলে যেতে হবে। আমি কি করে এখানে থাকতে পারি বলো তো? এই পরিবারের থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু আজ এই পরিবারের চোখে আমি একজন অপরাধী। কেউ আমাকে বিশ্বাস করছে। আমি জানি আমি চলে গেলেই সবাই খুশি হবে, সবাই ভালো থাকবে। আমি যদি না বুঝে কাউকে কষ্ট দিয়ে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাহলে সবাই যেন আমাকে ক্ষমা করে দেয়। ছোট কাকি, তুমি যেও না প্লিজ, তুমি যেও না। ছোট কাকি, ছোটকা তুমি এরকম করো না। তুমি প্লিজ তুমি ছোট কাকিকে ফিরিয়ে নিয়ে এসো। না, ও নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমরা তো কেউ ওকে বেরিয়ে যেতে বলিনি পিয়া। ওর যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। আমরা কেন ওকে ডাকতে যাব? ওর যদি এই বাড়িতে ফিরে আসার হয় ও নিজে থেকেই ফিরে আসবে, কেউ ওকে ডাকতে যাবে না। না, ও আর ফিরবে না। তোমরা বিনা দোষে একজনকে এত বড় শাস্তি দিলে, এতবার বলার পরেও তোমরা কেউ ওকে বোঝো না। আমি ছোট কাকিকে খুব ভালো করেছি, ও আর ফিরবে না। আর তোমরা যে কাজটা করলে না, সেটা একদম ঠিক করোনি, একদম না। সরস্বতী পুজোর দিন
তুমি কারোর বারণ না শুনে তুমি এই লোকটার সাথে কি করতে গেছিলে নীলা? এটাই বুঝি তোমার জরুরি কাজ ছিল, এই লোকটার সাথে দেখা করা? জাজের বিরুদ্ধে তুমি আর একটাও কথা বলবে না। সাবধান করে দিচ্ছি তোমাকে। তোমার মতো একটা মিথ্যাবাদীর কাছ থেকে আমি ওনার ব্যাপারে একটাও আর বাজে কথা শুনতে চাই না। তুমি ছোট কাকিকে কেন এত অবিশ্বাস করছো বলো তো? এই গানটা শুনে তুমি বুঝতে পারছো না যে ওটা ছোট কাকির গলা? না বুঝতে পারছি না রে পিয়া। বিশ্বাসের কথা বললি তো, সেই শুরু থেকেই তো বলে যাচ্ছি আমি আর ওকে বিশ্বাস করি না। বিশ্বাসের ভিতটা আজকে একদম নড়ে গেছে। আমি তোদের এর মধ্যে থাকতে চাই না। মা, আমার কথাটা একবার শোনো মা। মা, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। এত অবিশ্বাস, এত অপমানের মধ্যে থাকা যায় না। কিন্তু এত রাতে কোথায় যাব আমি? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। মা কালী, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে মা। কোনোদিন তো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হয়? এখন কোথায় যাব আমি? কার কাছে গিয়ে আশ্রয় চাইব? পথঘাট শুনশান, একটা কুকুর বেড়ালকেও তো দেখতে পাচ্ছি না। সারা রাত কি আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, নাকি বস্তিতে চলে যাব? কিন্তু ওখানে গেলেও তো সবাই আমাকে ছেঁকে ধরে হাজারটা প্রশ্ন করবে। কি উত্তর দেব আমি ওদের? ওরাও যদি আমাকে ভুল বোঝে। নীলা কোথায় গেল? সেই খবরটা না পেলে তো আমি কিছুই করতে পারবো না। খবরটা তো দরকার। নীলা, where are you? হ্যালো, নীলা কোথায়? এই তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসছে, এখানেই তো বসে আছে। ওকে, আমাকে লোকেশনটা পাঠাও তো। হ্যাঁ, এক্ষুনি পাঠাচ্ছি। আর শোনো, নীলার উপরে ভালো করে নজর রাখবে। এক মুহূর্তের জন্য যেন চোখের আড়াল না হয়। হবে না ম্যাডাম। মাথায় থাকে যেন। থাকবে। লোকেশনটা পাঠাচ্ছি ম্যাডাম। আর কেজি, ফোনটা রিসিভ করুন। হ্যালো। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। আমি নীলার ছোটবেলার বন্ধু। বন্ধু? কি নাম আপনার? বললাম না আপনি আমাকে চিনবেন না। আমাকে কি দরকার? একটু দরকার আছে বলেই ফোন করছি। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, কি দরকারটা কি? খুব বিপদে পড়েছি স্যার, সেই জন্য বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম। কে বিপদে পড়েছে? আপনি? না না, আমি না, নীলা। আর নীলার বিপদে আমিও বিপদে পড়েছি। ঠিক বুঝলাম না। আসলে নীলাকে না ওর শ্বশুর বাড়ির সবাই ওকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? হ্যাঁ স্যার, একা একা নীলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর সমানে আমি ওকে ফোন করে যাচ্ছি, কিন্তু ও কিছুতেই ফোনটা ধরছে না। নীলার জন্য না খুব টেনশন হচ্ছে আমার। রাস্তাঘাটের অবস্থা আপনি তো জানেন, যদি কিছু হয়ে যায় কি করব কিছু বুঝতে পারছি না স্যার। ও তো আপনার ছাত্রী, আপনি ওকে খুব স্নেহ করেন আমি জানি। নীলার থেকেই শুনেছি। আপনি যদি একটু কিছু ব্যবস্থা করেন, একবার দেখবেন প্লিজ।
হ্যাঁ, আমি দেখছি ও কোন দিকে গেছে একটু বলতে পারবেন? শুনলাম ও 5 মাথা মোড়ের দিকেই গেছে। স্যার প্লিজ আপনি কিছু একটু ব্যবস্থা করুন প্লিজ স্যার। ওকে ওকে ওকে, আমি দেখছি। এত রাতে 5 মাথার মোড়ের দিকে চলে গেছে, তাও একা। কেউ কি আছে এখানে? ও সুন্দরী, একা একা কোথায় যাচ্ছ? জেনেমান দাঁড়াও না, কফি খাবে নাকি? না কফি না, একটু মদ খাবে সোনা? আরে দাঁড়াও, এত তাড়া কিসের? মা কালী, কোন বিপদে ফেললে তুমি আমাকে? এদের থেকে কি করে বাঁচবো আমি? ছুটতে কষ্ট হচ্ছে, আমার কোলে এসো সুন্দরী। এই জন্যই তো ছুটতে বারণ করেছিলাম, তোমার আমার পছন্দ। খবরদার, খবরদার কেউ আমার কাছে আসবেন না বলে দিচ্ছি। দূরে যান, দূরে সরে যান। দূরে যাবো বলে কি কাছে এসেছি নাকি? বাঁচাও, বাঁচাও। বাঁচাতেই তো এসছি। এবার দেখি তোদের কে বাঁচায়। মেয়ে দেখলেই জিভ লক লক করে, তাই না? কি হলো? পালাচ্ছিস কেন? আয়, আয় সামনে। দাঁড়া। আজকে তোরা পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে তাকে ঘিরে ধরা, আজে বাজে কথা বলা। আজকে আমার জায়গায় যদি তোদের বোন থাকতো এটা করতে পারতিস। পালাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে সামনে আয়। এত রাত্রে তুমি একা একা কোথায় যাচ্ছিল? কি হলো বলো, কোথায় যাচ্ছিল? জানি না। নীলার সাথে বড্ড বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। এত খারাপভাবে ওর সাথে কথা বলা উচিত হয়নি আমার। কিন্তু কিন্তু তখন আমার মাথাটা এত বেশি গরম হয়ে গেছিল। কিন্তু কিন্তু আমি তো এত মাথা গরম করি না। তাহলে তাহলে আজ কেন এইভাবে রিয়াক্ট করলাম? অনেক অনেক অপমান করেছি ওকে, অনেক ছোট বড় কথা বলেছি। আমি কাজটা ঠিক করিনি আমি। আমাকে অন্যভাবে ওকে শাসন করা উচিত ছিল। এবারে কি করবো আমি? নীলা তো বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে
এত বড় একটা সিদ্ধান্ত নেবে? ও তো আমার চোখের সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমি ওকে একবারও আটকালাম না। আমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলাম? ভুল করে ফেলেছি, ভুল। এবার এই ভুলটা আমি শুধরাবো কি করে? আশ্চর্য, কি রে দীপু, তুই এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস? না না, আমি তো বুঝতে পারছি না তুই আদৌ নিজের মধ্যে আছিস কি না বলতো। মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে চলে গেল, তুই আটকালি না একবারও? না না, মেয়েটা এখন রাস্তায় একা একা কোথায় ঘুরবে, কোথায় যাবে তুই কি জানিস? তোর জানা আছে কিছু? না না, আমি মানছি যে তোর রাগ হয়েছিল, কিন্তু সেই রাগটা তো তুই অন্যভাবে দেখাতে পারতি। তুই মেয়েটাকে একবার আনতে যাবি না? আচ্ছা, যদি নীলার কিছু হয়ে যায় তখন? না না, আমারই কপালটা খারাপ, ওই সময় আমার এখানে থাকা উচিত ছিল। তাহলে আর যাই হয়ে যাক, অন্তত মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে যেত না, আমি যেতে দিতাম না। তুই জানিস না যে নীলার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? আচ্ছা, আমরা ছাড়া ওরা কে আছে বলতো? এটা কোথায় যাবে এখন? রাস্তায় রাস্তায় ঘুরবে? কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। আমি কি করবো মিস্টার? আমি সে সময় নিজের মাথা ঠিক রাখতে পারিনি। মাথা ঠিক রাখতে পারিনি এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আসলে বিষয়টা কি বলতো, তুই সব সময় সব কিছুতে নিজের অভিমানকে বেশি প্রায়োরিটি দিয়েছিস। সেই সময় না হয় রাগ হয়েছিল, কিন্তু তোর রাগ এখনো পড়েনি। এখনো তুই বাড়িতে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই ওকে ফিরিয়ে আনতে যাচ্ছিস না কেন? না না, আমাকে একটা কথা বল দীপু, মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায়িত্ব তুই নিবি তো? ভালো কথা বলছি, শোন, এক্ষুনি যা, এক্ষুনি ওকে খুঁজতে বেরো, যা। দীপু কেন ওকে খুঁজতে যাবে? কেন যাবে না? ও কেন যাবে তার উত্তর তুমি আগে আমায় দাও। নীলা তো নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছে। না, ও নিজের ইচ্ছায় বাড়ির থেকে বেরোয়নি, তোমাদের সবার অপমানে ও বাধ্য হয়েছে বাড়ির থেকে বেরোতে। আচ্ছা সৌমিলি, তোমরা কি সবাই ভুলে যাচ্ছ যে ওর আর কোথাও যাওয়ার জায়গা নেই? আচ্ছা, সারাটা রাত কি মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরবে? তুমি শিওর? হ্যাঁ, আমি শিওর সৌমিলি। তোমরা নীলাকে যতই অপবাদ দেওয়ার চেষ্টা করো, কিন্তু আমি জানি যে নীলা এরকম কোনো কাজ করেনি, করতে পারে না। দাদা, আপনি তো দেখছি নীলাকে খুবই বিশ্বাস করেন, কিন্তু কি জানেন তো, এটাকে না বিশ্বাস বলে না, এটাকে বলা হয় অন্ধবিশ্বাস। দাঁড়ান, আপনার এই অন্ধবিশ্বাস আমি এক্ষুনি ভেঙে দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও জেসমিন, ওই ছবিটা দেখাবে তো, যেটা দেখিয়ে ওকে বাড়ির থেকে তাড়িয়েছো? আমি তাড়িয়েছি মানে? এসব আপনি কি অপবাদ দিচ্ছেন? আমি কেন নীলাকে তাড়াতে যাব? ও সত্যিটা ফেস করতে পারেনি, তাই ও নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। বাজে কথা বলো না জেসমিন। আমি বাজে কথা বলি না, আর বাজে কথা আমি বলছিও না, ওটা আমার স্বভাবে নেই। আপনি তো শুনেছেন যে ছবিগুলো আমি দেখিয়েছি, তারপরেও আপনার মনে হচ্ছে নীলা কোনো খারাপ কাজ করেনি? হ্যাঁ, মনে হচ্ছে, কারণ এই কদিনে আমি ওকে যেটুকু দেখেছি, যেটুকু চিনেছি, তাতে ওকে বিশ্বাস করা যায়। ওর মতো সরল আর সৎ স্বভাবের মেয়ে অন্তত আমি আমার জীবনে কম দেখেছি। মানে তুমি ওকে আমার থেকেও বেশি সরল আর সৎ ভেবে নিচ্ছ? ভেবে নিচ্ছি, কারণ সেটাই তো বাস্তব সৌমিলি। তুমি কি বলতে চাইছো অনি? তুমি কি নীলাকে আমার থেকেও বেশি বিশ্বাস করো? হ্যাঁ, করি, কারণ সৌমিলি আমি তোমাকে যে খুব কাছ থেকে চিনি। তুমি নিজেকে সরল আর সৎভাবে দাবি করো। এই প্লিজ প্লিজ হাসিও না আমাকে, প্লিজ প্লিজ, তোমরা একটু চুপ করবে? তোমরা না এইসব নিজেদের ঝগড়া ঘরে গিয়ে করো। আমার এসব ভালো লাগছে না, একদম একদম ভালো লাগছে না আমার। ভালো আমারও লাগছে না দীপু, কিন্তু কি করা যাবে? আমাদের সকলকে তো সত্যিটা মেনে নিতে হবে। দেখো, আমার যেটা মনে হচ্ছে, মানে আমার ধারণা, নীলা ইচ্ছে করে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। নীলা হয়তো চায় না এই বাড়িতে থাকতে, ও ঠিকই করে নিয়েছিল ওই বাড়ি ছাড়বে, ও তোমাকে ছেড়ে চলে যাবে। না,